Dear learners, welcome to online class again. Today I am going to take another class for class 9 topic changing voice part 4. Today I will discuss about some exceptional rules, quasi-passive voice, double object, double verb, simple complex compound, etc. Dear student, I hope all of you are staying with us. Now take your khata and pen. I want to show the slide. Before want to show the slide, I once again welcome online class. Before going to start our class, I introduce myself. I am Shapun Kumar Mondol, Assistant Teacher, Angaria High School, Shariatpur, Sadar, Shariatpur. Dear learners, we do not waste our time. We want to enter our particular class. Now see the next slide. I will teach today some others rule. I have taken 3 classes before time. Today I will take part 4. ডাবল অবজেক্ট এর নিয়ম। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে তাহলে আমাদের প্যাসিভ করতে হলে কি করতে হবে? তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েসে আমি এখানে একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো হি টিচেস আস ইংলিশ। এখানে হি সাবজেক্ট, টিচেস এখানে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আসটা অবজেক্ট এবং ইংলিশটা অবজেক্ট। এখানে ডাবল অবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ। এই জাতীয় ডাবল অবজেক্ট থাকলে আমরা প্যাসিভ করতে হলে প্রথমত আমরা প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে নেব। তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং তোমরা এর আনসারটা কি হতে পারে দেখো। আজ অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিয়েছি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর, যে কোনো একটি টেন্স এবং পার্সন অনুসারে আমরা এখানে আর ব্যবহার করেছি, যেহেতু উইটা প্লুরাল ফর্ম এখানে আর নিয়েছি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, আমরা টট ব্যবহার করেছি। এরপর অতিরিক্ত যে অবজেক্টটা ছিল তার পরপরই, অর্থাৎ মূল ভার্বের পরপর অতিরিক্ত অবজেক্টটি ব্যবহার করব। এরপর বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। ডিয়ার লার্নার্স, I will show the another example. You have seen on the screen, I have written another example. Selim offered me a seat. এখানে সেলিম সাবজেক্ট, অফার্ড এখানে প্রিন্সিপাল ভার্ব, মি অবজেক্ট, এ সিট অবজেক্ট। এখানেও ডাবল অবজেক্ট আমরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে হলে কি করব? প্রথমে এই প্রথম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছি, অর্থাৎ মি এর সাবজেক্টিভ ফর্ম আই। যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম থাকলে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার আনতে হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি, যেহেতু আই সিঙ্গুলার ফর্ম এখানে ওয়াজ ব্যবহার করেছি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফার, তারপর আমরা অতিরিক্ত অবজেক্টটিকে রেখেছি এবং বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন স্ক্রিনে দেখছো কিছু ভার্ব আমি এখানে উল্লেখ করেছি, যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম। এই ভার্বগুলো থাকলে প্রথম অবজেক্ট দিয়েই আমাদের প্যাসিভ করতে হবে। তার কিছু এক্সাম্পল আমি এখন তোমাদের সামনে দেখাচ্ছি। যেমন অ্যাক্টিভ, পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান। এখানে পিপল সাবজেক্ট, ইলেক্টেড এখানে ভার্ব, হিম অবজেক্ট অ্যান্ড অ্যানাদার অবজেক্ট চেয়ারম্যান। We have to take first object as a subject in a passive form. So we have taken him, the subjective form him will be he. Then we have to use a auxiliary verb. As the verb is elected as a first form, then you have to use was were. Now I see all of you see on the screen, he objective subjective he and auxiliary verb was মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইলেক্টেড অ্যান্ড অতিরিক্ত যে অবজেক্টটা এখানে ছিল আমরা সেখানে চেয়ারম্যান, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মের
পরেই আমরা এখানে ব্যবহার করেছি বাই যোগে সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ বাই পিপুল সাবজেক্টিভ ফর্ম। এখানে পিপুল যেহেতু নাউন, সাবজেক্টিভ ফর্ম এই হিসাবেই বুঝবে। আমরা এখন আরেকটি উদাহরণ দেখব। মাই ফাদার নেমড মি রানা। এখানে মাই ফাদার সাবজেক্ট, নেমড ভার্ব ফার্স্ট ফর্ম, অবজেক্ট প্রথম অবজেক্ট এখানে মি, দ্বিতীয় অবজেক্ট রানা। এখন আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে দ্বিতীয় অবজেক্টটা মিকে আমরা সাবজেক্ট হিসাবে গ্রহণ করেছি। যেহেতু ভার্বটা ফার্স্ট ফর্ম, অক্সিলারি ভার্ব আমরা ওয়াজ নিয়েছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেমড, নেমডি। রানা অতিরিক্ত যে অবজেক্টটা ছিল সেটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে ব্যবহার করছি। এরপর বাই যোগে সাবজেক্টকে আমরা অবজেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এতক্ষণ দেখলাম ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে তার প্যাসিভ করব, এখন আমি তোমাদের দেখাবো ডাবল ভার্ব থাকলে তার প্যাসিভটা আমরা কিভাবে করব। যদি একটি সিম্পল সেন্টেন্সে কখনো যদি ডাবল ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হয়। যেমন তোমরা দেখো, আমি একটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি। সেটা হলো আই স হিম গোয়িং, আই স হিম গো দেয়ার। আমি তাকে সেখানে যেতে দেখছি। এখানে আই দেখেছিলাম, আই স হিম গোয়িং দেয়ার। এখানে আইটা সাবজেক্ট, স এখানে ফার্স্ট ফর্ম, হিমটা অবজেক্ট। বাট আর একটা এখানে ভার্ব রয়েছে, সেটা হচ্ছে গো, এবং দেয়ারও এখানে এক্সটেনশন। এখন আমরা এটাকে প্যাসিভ করতে হলে আমরা কি করব দেখি। প্রথমত আমরা এই অবজেক্টকে আমরা কি করেছি, এখানে সাবজেক্ট হিসাবে নিয়েছি। হিমের অবজেক্টিভ ফর্ম যদি হয় তাহলে তার সাবজেক্ট হবে হলো হি। আমরা যেহেতু ভার্বটা পাস্ট ফর্ম আছে আমরা ওয়াজ নিয়েছি, ওয়াজ ওয়ার, সেই ক্ষেত্রে হি সিঙ্গুলার ফর্ম, আমরা এখানে ওয়াজ নিয়েছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি সি স সিন, এখানে সিন ব্যবহার করেছি। এখন যে কাজটি আমরা করব, যদি এরকম দুইটা ভার্ব থাকে তাহলে আমরা যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব ঠিক তারপর পরই টু যোগে উক্ত ভার্বটি আমরা ব্যবহার করব। যেমন আমরা এখানে করেছি স এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, এটা টু দিয়ে আমরা তারপরে দ্বিতীয় ভার্বটিকে আমরা ব্যবহার করেছি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এরপর আমরা এক্সটেনশন যেটা ছিল সেটা আমরা ব্যবহার করেছি, অর্থাৎ অতিরিক্ত অংশ। তারপর বাই যোগে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম মি আমরা মি হিসাবে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছ। যেমন উই ফাউন্ড হিম ডান্সিং। এখানে উইটা সাবজেক্ট, ফাউন্ড এখানে ভার্ব, হিম অবজেক্ট, ডান্সিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে এখানে রয়েছে। যেমন দেখো এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে আমরা যদি সাবজেক্ট করি দেখো তাহলে কি দাঁড়ালো, হি এখানে হিম হয়েছে, ফাউন্ড এখানে অক্সিলারি ভার্ব যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, ফাইন ফাউন্ড, ফাউন্ড ফার্স্ট পার্টিসিপল ফাউন্ডই থাকবে। এইবার এখানে যদি এই ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে আমাকে আর টু ব্যবহার করতে হবে না, সেই ক্ষেত্রে উক্ত ভার্বটিকে আমরা এখানে নিয়ে আসব। এরপর বাই যোগে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের দেখাবো কিছু কগনেট অবজেক্ট, অর্থাৎ সমধাতুজ কর্ম থাকলে তার প্যাসিভ কিভাবে করতে হয়। সাধারণত আমরা ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, এটা আমরা সবাই জানি। তবে কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব যা প্যাসিভ হয়, যদি সেগুলোর সমধাতুজ হয় তাহলে সেটাকে প্যাসিভ করা যেতে পারে। আমরা এখন উদাহরণগুলো দেখব কিভাবে সেটা করা যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ একটি উদাহরণ এখানে, হি র্যান এ গুড রেস। এখানে হি র্যান এ গুড রেস, এখানে দেখো এটা একটি ট্রানজিটিভ ভার্ব, বাট এখানে সমধাতুজ কর্ম এখানে রয়েছে। ঠিক এই সমধাতুজ কর্ম অর্থাৎ কগনেট অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দেখো কিভাবে করা যায়। যেমন এখানে এই গুড রেস আমরা এই অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এই র্যান, র্যান এখানে ফার্স্ট ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম হওয়ার জন্য এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। আমরা জানি যে ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে প্যাসিভের সময় অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করতে হবে। আর রান, র্যান, রান এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম রানই রয়েছে, রান হয়েছে। এরপরে আমরা কি করেছি, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য বিভিন্ন কালার ব্যবহার করেছি। যেমন এখানে গুড অবজেক্ট আমরা এখানে সাবজেক্ট করেছি, আর ভার্ব কিভাবে পরিবর্তন হয়েছে, ভার্বের কালার সহ রয়েছে, এবং সাবজেক্টকে অবজেক্ট করেছি, বাই যোগে অবজেক্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি উদাহরণ তোমরা দেখো। যেমন শি স্লিপড এ সাউন্ড স্লিপ। এখানে এটি এ সাউন্ড স্লিপ, এটাও কগনিট অবজেক্ট অর্থাৎ সমধাতুজ কর্ম। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে হলে কি করব, এ সাউন্ড স্লিপটাকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি এবং স্লিপড পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম হওয়ার জন্য
এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্লিপড। এরপরে আমরা বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, অর্থাৎ সি, এখানে হার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখবে কিছু প্রিফ্যাসেটিক অক্সিলারি, অর্থাৎ যেমন সেগুলো কি কি আমরা একটু দেখে নিই। am to, is to, are to, am going to, is going to, are going to, was going to, were going to, have to, has to, shall have to, will have to, used to, ought to ইত্যাদি কোনো একটি থাকলে প্যাসিভ করতে হলে বাকি নিয়মগুলো ঠিকই থাকবে, তবে এরপরে আমরা বি ব্যবহার করব। এই অক্সিলারি ভার্বটার পরে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তবে এরপর উক্ত এই অক্সিলারি ভার্বগুলোর পরে আমরা বি ব্যবহার করব। চলো দেখি কিভাবে আমরা এই অক্সিলারি ভার্বযুক্ত বাক্যগুলোকে আমরা প্যাসিভ করতে পারি। দেখো তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ এখানে, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আই এম গোয়িং টু, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ am going to, is going to, are going to, এখানে going to আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করতে হলে আমরা কি করব, ঠিক একই নিয়মে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। এখানে অবজেক্ট হচ্ছে এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি। এখন এ ব্যাংক অ্যাকাউন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আয়ের পরে am going to ছিল, বাট এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব is going to। এবং এরপরে আমরা জানি যে আমরা বলেছিলাম যে এই অক্সিলারি গুলো থাকলে প্যাসিভ করতে হলে বি ব্যবহার করতে হবে। দেখো আমরা এখানে ঠিক টুর পরে আমরা কি ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি। এরপর যথাযথভাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি এবং বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি ঠিক একই নিয়মে। দেখো দে উইল হ্যাভ টু ডু ইট, এখানে হ্যাভ টু এরপরে ডু আছে। দেখো হ্যাভ টু, হ্যাজ টু আমরা এখানে দেখো দেখিয়েছি। এরকম থাকলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করতে পারি। যথাযথভাবে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি উইল হ্যাভ টু, এখানে আমরা জানি এই যে উইল হ্যাভ টু এরপরে আমরা কি ব্যবহার করব, বি ব্যবহার করব। বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আগের নিয়মেই বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অবজেক্ট যদি কখনো থাকে তার প্যাসিভ করতে হলে আমরা কোন উপায়ে করব। যেমন একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, she fans herself। আমরা জানি যদি কখনো অবজেক্ট হিসাবে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ এরকম সেলফ যুক্ত কোনো প্রোনাউন যদি ভার্বের পরে থাকে, তাহলে উক্ত বাক্যটিকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে সাবজেক্ট যে জায়গায় আছে, অবজেক্ট যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, আর বাকি নিয়মটা ঠিক থাকবে। যেমন আমরা এখানে শি সাবজেক্টের জায়গায় শি রেখেছি, তারপর যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্ম সেই হিসাবে আমরা ইজ ব্যবহার করেছি। ফ্যান এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফ্যান্ড, ডবল এনইডি আমরা সেখানে ব্যবহার করেছি, এবং বাই যোগে সাবজেক্ট অবজেক্টে যে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আত্মবাচক সর্বনাম ছিল সেটা আমরা হারসেলফই এখানে রেখেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে নিয়মগুলো শিখলাম এই সম্পর্কে আরো কিছু এক্সাম্পল আমরা এখন তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটি বাসায় চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ example 1, I gave him a book, and another example, they made him captain. Example number 3, we appointed him teacher. 4, I saw the boy go. 5, he dreamed a nice dream. 6, I am going to buy a car. 7, he killed himself. 8, I am fanning myself. প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা একটি এই এক্সাম্পল গুলো বাসায় করতে চেষ্টা করবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে আই গেভ হিম এ বুক, এখানে আমরা ওই আগে যে নিয়মগুলো আলোচনা করেছি ঠিক সেরকমই। এখানে দেখো হিম আমরা সাবজেক্ট হিসাবে হি এনেছি, পাস্ট টেন্স ছিল ওয়াজ, গিভ গেভ গিভেন, এখানে গিভেন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সটেনশন যদি থাকে সেই এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই আমরা ব্যবহার করেছি। বাই যোগে সাবজেক্টে অবজেক্ট করেছি। ঠিক অ্যাজ ইট ইজ ওয়েতে আমরা উত্তরগুলো কমপ্লিট করেছি। আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ কমপ্লিটেড। নাও আই উইল শো দ্য অ্যানাদার স্লাইড। ডিয়ার স্টুডেন্টস, সি দ্য নেক্সট স্লাইড। ডিয়ার স্টুডেন্টস, you know that there are two types of voice, one of them active voice and another passive voice.
Beside this, have also has also another voice that is called quasi passive voice. Now এখন আমরা কি করব, সেই quasi passive voice এর প্যাসিভ কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে মনে করতে হবে এটি quasi passive voice। প্রথমত আমরা quasi passive voice আমরা চিনব কি করে, আমি আবার তোমাদের সুবিধার্থে রিপিট করছি। দেখো, যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে, অবজেক্ট না থেকে থাকবে অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রে আমরা জানবো উক্ত বাক্যটি কোয়াসি প্যাসিভ ভয়েস। সেই ক্ষেত্রে তার প্যাসিভ করতে হলে আমাদের কি নিয়মে করতে হয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমত আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসের সূত্র আলোচনা করার পূর্বে, অর্থাৎ নিয়ম আলোচনা করার পূর্বে আমরা দেখব যে কোয়াসি প্যাসিভ ভয়েস কয় ধরনের হয়ে থাকে। কোয়াসি প্যাসিভ ভয়েস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন। প্রথমত আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট বিহীন, যেটা যেরকম কমপ্লিমেন্ট সহ যেটা, সেটা দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যদি সূত্রটা হবে কিরকম, সাবজেক্ট প্রথমে আমরা ব্যবহার করব, নিয়ে নেব, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে বসাবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভটাকে নিয়ে নেব। যেমন দেখো দ্বিতীয়টা একই নিয়ম, অর্থাৎ এই কোয়াসি প্যাসিভ ভয়েস করতে গিয়ে আমরা দুইটা নিয়ম অনুসরণ করতে পারি। প্রথমত আমি আবার রিপিট করছি, সাবজেক্ট, প্রথমত সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, এরপর আমরা অ্যাডজেক্টিভটি বসাবো, তাহলে আমাদের বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। বিকল্প যে স্ট্রাকচার অর্থাৎ রুলস আমরা ব্যবহার করব সেটা হলো সাবজেক্ট প্রথমে আমরা নেব, তারপর বি ভার্ব অর্থাৎ অ্যামিজার, আমরা অজয়ার টেন্স অনুসারে যেটাই হোক আমরা ব্যবহার করব, প্লাস অ্যাডজেক্টিভ বসবে, এরপরে আমরা হোয়েন, তারপর একটি প্রোনাউন ইট ইজ বা ইট যেটা টেন্স অনুসারে আসে সেই প্রোনাউনটা আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে, এরপর বি ভার্ব অর্থাৎ অ্যামিজার ওয়াজার নিয়ম অনুসারে টেন্স অনুসারে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই রুলসটার প্রয়োগ আমরা এখন তোমাদের দেখাবো কিভাবে এটি প্রয়োগ করা যায়। যেমন দেখো, রাইস সেল সেল শিপ, এখানে রাইস সাবজেক্ট, সেলস হচ্ছে হলো ভার্ব, চিপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি গঠনটি আলোচনা করেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এভাবেই বুঝতে পারি বাক্যটি আছে কোয়াসি প্যাসিভ। আমরা এখন এর প্যাসিভ কিভাবে করতে পারি দেখো, প্রথমত আমরা সাবজেক্টটি নিয়ে নিয়েছি রাইস, টেন্স অনুসারে টু বি ভার্ব ইজ নিয়ে নিয়েছি, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, সেল সোল্ড সোল্ড, এখানে আমরা সোল্ড ব্যবহার করেছি, এরপর অ্যাডজেক্টিভ। এটি প্রথমত আমরা এইভাবে প্যাসিভ করতে পারি। বিকল্প প্যাসিভ আমরা কিভাবে করতে পারি দেখো, বিকল্প প্যাসিভ করতে হলে প্রথমত সাবজেক্ট রাইস, এরপর অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে ইজ, যেহেতু এটি প্রেজেন্ট ফর্ম, এরপর অ্যাডজেক্টিভ আমরা এনেছি। দেখো এখানে প্রথমত সাবজেক্ট, তারপর টু বি ভার্ব আমরা টেন্স অনুসারে ইজ নিয়েছি, তারপর অ্যাডজেক্টিভ চিপ সস্তা, এখানে অ্যাডজেক্টিভটি নিয়েছি, এরপর হোয়েন ব্যবহার করেছি, তারপর একটি প্রোনাউন সাবজেক্ট হিসাবে নিয়েছি ইট, এরপর টু বি ভার্ব নিয়েছি টেন্স অনুসারে, যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইজ ব্যবহার করেছি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোল্ড। এভাবে করা যেতে পারে। আমি মনে করি প্রথম নিয়মটি সহজ, তোমাদের জন্য প্রথম নিয়মটি করাই শ্রেয়। যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা প্রথম নিয়মই করবে, তবে দুটি নিয়মই তোমাদেরকে জানতে হবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, এটি আলোচনা করছি। তোমরা দেখো, আয়রন ফিলস হার্ড, এখানে আয়রন হচ্ছে সাবজেক্ট, ফিলস হচ্ছে ভার্ব, হার্ড হচ্ছে অবজেক্ট। দেখো এটাকে কিভাবে প্যাসিভ করা যায়, যেমন আয়রন ফিলস এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ইজ ভার্ব আমরা ব্যবহার করেছি, টু বি ভার্ব, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ফিল ফেল্ট ফেল্ট, এখানে ফেল্ট ব্যবহার করেছি, আর অ্যাডজেক্টিভ যেটা ছিল আমরা সেটাই ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কোয়াসি প্যাসিভ ভয়েস এর কমপ্লিমেন্ট সহ তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কিছু তোমাদের কমপ্লিমেন্ট বিহীন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস দেখাবো। দেখো একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কিন্তু কমপ্লিমেন্ট নেই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি সে বিষয়টা আমি এখন আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমত সাবজেক্ট দ্য হাউস আমরা হাউজই রেখেছি, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বিং আনতে হবে। আমরা টেন্সের নিয়মে যখন আমরা প্যাসিভ ভয়েস শিখিয়েছিলাম ঠিক তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি।
ঠিক সেইখান থেকেই আমরা বলতে পারি যে সাবজেক্ট এখানে দি হাউস, ইজ এখানে ইজ, বিল্ডিং এখানে কন্টিনিউয়াস ফর্ম, সেই ক্ষেত্রে ইজ বিং হয়ে গেছে এখানে, এই আইএনজিটা এখানে পরিবর্তে বিং, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড, বিল্ট, বিল্ট, এখানে বিল্ড ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি উদাহরণ দেখব। দেখো, দি কাউস আর মিল্কিং, এখানে দি কাউস সাবজেক্ট আর মিল্কিং কন্টিনিউয়াস ফর্মে। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়, দ্য কাউস সাবজেক্ট আর মিল্ক, মিল্কিং, এখানে আর কন্টিনিউয়াস ফর্ম হওয়ার জন্য বিং ব্যবহার করেছি, আর বিং, যেহেতু এটা প্লুরাল ফর্ম দি কাউস, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মিল্কড। সুপ্রিয় শিক্ষার্থী, কোয়াসিফিয়াসিভ ভয়েস তোমরা বুঝতে পারছো কিনা সেই জন্য আমরা আরো কিছু উদাহরণ তোমাদের সামনে এখানে তুলে ধরছি। তোমরা বাসায় আমার পরবর্তী আনসার দেখার আগে এটি প্র্যাকটিস করবে, তারপরেই এর উত্তরটা তোমরা মিলিয়ে নিবে এই স্লাইডের সঙ্গে। প্রথমত দেখো, এক্সাম্পল নং 1, অনেস্ট হানি টেস্ট সুইট, দ্য বুক রিডস ওয়েল। এক্সাম্পল 3, দ্য বুক ইজ প্রিন্টিং। এক্সাম্পল 4, দ্য ড্রামস আর বিটিং। এখানে আমরা 4টা এক্সাম্পল তোমাদের জন্য দিয়েছি। তোমরা আশা করি পরবর্তী স্লাইড দেখার পূর্বে তোমরা এটাকে কি করবে, আগে সলভ করবে, তারপর উত্তরটি দেখবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য উত্তরটি এখানে শো করছি। দেখো, হানি, ঠিক সাবজেক্ট ইজ, এখানে টেস্টেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সুইট। অ্যাজ ইট ইজ ওয়েতে আমি কি করেছি, এই সলিউশনটা করেছি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। Now I want to show the another slide. Dear students, let's see the another slide. Passive voice এর বাই এর পরিবর্তে বিভিন্ন ধরনের প্রিপজিশন বসে। আমরা এত পার্ট 1, 2, 3 তে আমরা এবং 4 এ দেখেছি যে সাধারণত ম্যাক্সিমাম সময় আমরা বাই প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করেছি। বাট এখন আমরা দেখব বাই এর পরিবর্তে আরো কিছু এখানে প্রিপজিশন বসে, সেই বিষয়টা কি কি তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা কিছু এক্সাম্পল দেখতে পেয়েছো, যেমন এক্সাম্পল 1, আই নো হিম। এক্সাম্পল 2, প্যানিক সাইজড ইন রাইটার। 3, হি অ্যানয়েড দ্য গার্ল। 4, পেইন্ট কভার্ড দ্য লক। 5, the news shocked me. 6, he pleased us all. 7, her beauty charmed us. 8, his behavior surprised me. 9, smoke filled the room. 10, the newspaper contained daily news. 11, your work satisfied me. Dear student, you have to practice this example. Now I want to show the answer about these sentences. আমরা জানি নো ভার্বের পরে কখনো বাই বসে না, নো ভার্বের পরে সবসময় টু বসে। অর্থাৎ এখানে দেখো, আগে নিয়ম সবই ঠিক আছে, কিন্তু এখানে নো, নিউ, নন, এখানে নন এর পরে আমরা টু ব্যবহার করেছি। আমরা জানি নন এর পরে কখনো বাই বসে না বা অন্য কোনো প্রিপজিশন বসে না, টু ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখো, অবজেক্টের সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে ইজ, নো এর পাস্ট পার্টিসিপল নো, নিউ, নন। এখানে নন এর পরে বাই ব্যবহার করিনি, আমরা টু ব্যবহার করেছি। টু মি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক এরকমই সাইজড এর পরে আমরা এখানে বাই ব্যবহার না করে আমরা কি ব্যবহার করেছি, উইথ ব্যবহার করেছি। অ্যানয়েড এর পরে কি ব্যবহার করেছি, আমরা উইথ ব্যবহার করেছি। কভার্ড এর পরে উইথ ব্যবহার করেছি। শকড পরে অ্যাড ব্যবহার করেছি। এখানে আমরা উইথ নয়, বায়ও ব্যবহার করিনি, বা অন্য কোনো কিছু টুও ব্যবহার করিনি। আমরা জানি শকড অ্যাট, শকডের পরে অ্যাড ব্যবহার করতে হবে। আর প্লিজড এরপরে উইথ ব্যবহার করতে হবে। চার্মড অ্যাট, চার্মড এরপরে অ্যাড ব্যবহার করতে হবে। সারপ্রাইজড অ্যাট এর ব্যবহার করতে হবে। ফিল্ড উইথ, এখানে ফিল্ড উইথ পূর্ণ করা, এখানে ফিল্ড উইথ, এখানে ফিল্ডের পরে উইথ ব্যবহার করতে হবে। এছাড়াও দেখো, কন্টেইনের পরে ইন ব্যবহার করতে হবে। এখানে দেখো, কন্টেইনের পরে তোমাদেরকে কি করতে হবে, ইন ব্যবহার করতে হবে, এবং স্যাটিসফাইড এর পরে অ্যাড ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইতোপূর্বে আমি এই নিয়মগুলো বিস্তারিত আলোচনা করেছি। শুধুমাত্র এই উক্ত